এবার মানস ভূঁইয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের একাধিক বিধায়কের চিঠি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন 5 থেকে 6 জন বিধায়ক। সংগঠনের মধ্যে গোষ্ঠী তৈরির অভিযোগ, কোনো দায়িত্ব নেই। ঘনিষ্ঠ মহলে এই প্রতিক্রিয়া মানস ভূঁইয়ার যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এবার মানস ভূঁইয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হলো। মানস ভূঁইয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগ বিধায়কেরা জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের একাধিক বিধায়ক চিঠি লিখেছেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন 5 থেকে 6 জন বিধায়ক। সংগঠনের মধ্যে গোষ্ঠী তৈরির অভিযোগ এবং কোনো দায়িত্ব নেই। ঘনিষ্ঠ মহলে এই প্রতিক্রিয়া মানস ভূঁইয়ার। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন প্রবীর চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রবীর, একদিকে মানস ভূঁইয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন বিধায়কেরা, অন্যদিকে মানস ভূঁইয়া বলছেন দলের মধ্যেই গোষ্ঠী তৈরি করার চেষ্টা হচ্ছে, কোনো দায়িত্ব নেই। দেখো, পশ্চিম মেদিনীপুরে 5-6 জন বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন বলে জানা যায়। এবং এই 5-6 জন বিধায়ক তাদের অভিযোগ যে আলাদা গোষ্ঠী করার চেষ্টা করছেন মানস ভূঁইয়া, গোষ্ঠী একটা আলাদা লবি করার চেষ্টা করছে এবং 5-6 জনের অভিযোগ যে তাদেরকে কর্নার করে দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগ মানস ভূঁইয়ার বিরুদ্ধে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 5-6 জন বিধায়ক তারা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও ঘনিষ্ঠ মহলে মানস ভূঁইয়া জানিয়েছেন যে কে কি অভিযোগ করেছেন তিনি জানেন না, কিন্তু তিনি পশ্চিম মেদিনীপুরে দলের তরফে কোনো দায়িত্ব নেই, কোনো সংগঠনের দায়িত্বে তিনি নেই। ফলে কে কি অভিযোগ করেছেন, কারা কি অভিযোগ করেছেন সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। কিন্তু দলের কোনো দায়িত্বে তিনি যে নেই সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলায়। এবং তোমার মনে থাকবে যে কিছুদিন আগে নদিয়া জেলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বেশ কিছু বিধায়ক। মহুয়া মৈত্রের বিরুদ্ধে, সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ করেছিলেন যে সংগঠনকে দেখার কাজে তাদেরকে নিয়ে চলছেন না মহুয়া মৈত্র। ঠিক একই অভিযোগ প্রায় আবার মানস ভূঁইয়ার বিরুদ্ধে সেই 5-6 জন বিধায়ক করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মানস ভূঁইয়া যেমন বলছে দলের সংগঠনের কোনো দায়িত্ব নেই তিনি, পাশাপাশি বিধায়কদের অভিযোগ যে গোষ্ঠীবাজি করার চেষ্টা করছেন মানস ভূঁইয়া, তাদেরকে কর্নার করার চেষ্টা চলছে। এই অভিযোগ একদম সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গেছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছেন। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার 5-6 জন বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।